পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয় আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের অন্তর্গত গল্প ফাঁকি নিয়ে আজ আলোচনা করব। এই ফাঁকি গল্পটি রচনা করেছেন ওড়িয়া সাহিত্যের বিখ্যাত লেখক তথা স্বনামধন্য সাহিত্যিক রাজকিশোর পট্টনায়ক। আর এই গল্পটিকে বাংলায় তর্জমা বা অনুবাদ করেছেন জ্যোতিরিন্দ্র মোহন জোয়ারদার। এই ফাঁকি বলতে আমরা বুঝি কোনো আচরণ বা কোনো ঘটনার সঙ্গে যখন আমাদের মনের মিল না হয় বা আমাদের কল্পনার সঙ্গে সেই ঘটনা বা আচরণ না মেলে, তখন তাকে আমরা বলে থাকি ফাঁকি। অর্থাৎ এক কথায় ফাঁকি শব্দের অর্থ বললে বোঝায় ধাপ্পা বা ধোঁকা। আর এই গল্পে সেরকমই একটি কেন্দ্রীয় চরিত্র আম গাছ, যে গোপাল এবং তার পরিবার সকলের কাছে খুব প্রিয় এবং বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠেছিল। কিন্তু পরবর্তীকালে সে কাউকে কিছু না জানিয়ে সে তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। আর সেই অর্থ বোঝাতেই লেখক পাঠকদের সামনে এই গল্পটি তুলে ধরেছেন। অর্থাৎ কাউকে না জানিয়ে বা না ছেড়ে যে চলে যাওয়ার ঘটনা, এটাকেই লেখক ফাঁকি নামে তুলে ধরেছেন এই পাঠ্যাংশের মধ্যে দিয়ে। আমি এখন তোমাদের সামনে এই পাঠ্যাংশের মূল বিষয়বস্তুটুকু আলোচনা করে দেব। এই ফাঁকি নামক গল্পটির কেন্দ্রস্থলে অর্থাৎ প্রধান চরিত্র বা প্রধান অংশ যদি আমরা বলে থাকি, সেটি হলো একটি আম গাছ। নতুন একটি বাড়ি কেনার পর সেই আম গাছটি পাঁচিলের দুহাত ভিতরের দিকে পোতা হয়েছিল, আর তারপর শুরু হয়েছিল তার মধ্যে জল দেওয়ার কাজ। জন্তু জানোয়ারদের ঠেকানোর জন্য কঞ্চির বেড়াও পর্যন্ত সেই গাছের চারিদিক দিয়ে দেওয়া হয়েছিল। তবে ক্রমে ক্রমেই সেই গোপালদের বাড়ির নিশানা অর্থাৎ মূল কেন্দ্র হয়ে ওঠে সেই আম গাছটি। পাহারাদারের মতো দাঁড়িয়ে থাকে সেই আম গাছ। সে তার আপন সবুজ বুক দিয়ে ঠেকায় নদীর ধারের গ্রীষ্মের গরম বাতাসকে। আর গাছতলায় গোপাল তার বন্ধুদের সঙ্গে বসে সেই সময় আরামদায়ক আবহাওয়াতে ছায়ার মধ্যে দিয়ে গল্পগুজব করতে থাকে। তবে ক্রমে ক্রমে সেই গাছটি হয়ে ওঠে গোপালের বন্ধু, তার সঙ্গে সঙ্গে গোটা বাড়ির এক অপরিহার্য অঙ্গ। এভাবেই সময় গড়িয়ে যেতে থাকে। একদিন সকালবেলা দেখতে পাওয়া যায় আগের রাতের প্রবল ঝড়ঝাপটার ফলে আম গাছ ভেঙে পড়ে আছে। আর গোপাল দেখে গাছের একটা দিক উই পোকাতে খেয়ে ফেলেছে। সে পিঁপড়ে মারার জন্য ওষুধ দিয়েছিল, কিন্তু সেই পিঁপড়ে থাকলে উই আর বাসা বাঁধতে পারত না। অর্থাৎ গোপাল যদি সেই গাছে ওষুধ না দিত, তাহলে পিঁপড়েরা কিন্তু থাকতো, আর পিঁপড়ে থাকলে উই সেখানে সহজে বাসা বাঁধতে কিন্তু পারতো না। তাই গোপালের পরিবারের এক বিশ্বস্ত বন্ধু তাদের চোখকে ফাঁকি দিয়ে কিন্তু এভাবেই চলে গিয়েছিল। অর্থাৎ আলোচ্য এই গল্পে একটা আম গাছের বেড়ে ওঠার কথাই শুরু থেকে শেষ পর্যন্ত লেখক পাঠকদের সামনে তুলে ধরেছেন। কিভাবে সেই আম গাছটি গোপাল এবং তার পরিবারের কাছে পরম প্রিয় এবং বিশ্বস্ত একজন সঙ্গী হয়ে উঠেছিল, সেই কথাই লেখক এই গল্পের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। তাকে অনেক বিশেষণও দেওয়া হয়েছিল। সেগুলি হলো পোষা গাছ, গোপালের বন্ধু, তাদের বাড়ির নিশানা ইত্যাদি। তবে শেষমেশ কিন্তু একদিন ওই অঘটনটি ঘটে যায়, যার ফলে কিন্তু গোপাল কি করে না নিজে অনুশোচনা বোধ করতে থাকে। কারণ সে বুঝতে পারে তার একটা ভুলের জন্যই কিন্তু গাছটি আজ এরকম ঝড়ের মধ্যে ভেঙে পড়ে যায়। তাই এই চলে যাওয়াটা হঠাৎ করেই, কোনো আগাম সংকেত বা কোনো রকম ইশারা না জানিয়েই সে চলে যায়। আর পরিবারটির চোখে তখন সে হয়ে ওঠে এক অজর অমর। অর্থাৎ তাকে প্রত্যেকেই তাদের স্মৃতির মধ্যে দিয়ে রেখে দেয়, মনে রেখে দেয়। তাই এই গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে এই আম গাছের মৃত্যু আসলে একটি ফাঁকি মাত্র।
আর এই গল্পের মধ্যে দিয়ে লেখক সেই সদা সত্য শব্দ বা কথাটিকেই প্রকাশ করতে চেয়েছেন। আর এই গাছটির যে ছলনা বা কাউকে কিছু তার কষ্ট বুঝতে না দেওয়া, সেই ব্যাপারটি কিন্তু এই কাহিনীর একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তাই লেখক রাজকিশোর পট্টনায়ক এই গল্পটির নামকরণ করেছেন ফাঁকি। আমি এখন তোমাদের এই গল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ বলে দেব। হেফাজত মানে হচ্ছে দখল বা অধিকার। ছন্নছাড়া শব্দের অর্থ এলোমেলো। গেরিমাটি মানে গেরুয়া বর্ণের মাটি বিশেষ। ট্রেঞ্চ শব্দের অর্থ পরিখা। টাইফয়েড বলতে বোঝায় এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই রোগ কিন্তু দূষিত জল থেকে ছড়ায়। দোফেকরা মানে দুভাগে ভাগ করে ফেলা। ক্ষতচিহ্ন মানে ক্ষত বা আঘাতের দাগ। বেনেবউ মানে হচ্ছে হলুদ রঙের এক পাখি বিশেষ। সর্বদা মানে সবসময়। বিড়িবাটি বলতে ওড়িশার কটকে অবস্থিত একটি অঞ্চলের কথা বলা হয়েছে। ভাগলপুর বিহারের পরিচিত একটি শহর। সন্দিগ্ধ ভাবে মানে হচ্ছে স্বয়ংপূর্ণভাবে বা সন্দেহর সঙ্গে। অজর মানে জরাগ্রস্ত বা বার্ধক্যগ্রস্ত হয় না যে। কৃতজ্ঞ মানে উপকারীর অপকার যে করে। হৃদয়বান বলতে দয়ালু। অর্ধরাত্রে মানে মাঝরাত্রে বা মধ্যরাত্রে। পরাক্রম শব্দের অর্থ দাপট। এছাড়াও আরো কয়েকটি শব্দ এই গল্পের মধ্যে উল্লেখ করা হয়েছে, যেগুলি হলো গুণ্ঠ। এই গুণ্ঠ মানে হচ্ছে প্রায় 1740 বর্গফুট জমি বা এলাকা। গন্ডা শব্দের অর্থ চারটি। ফার্ম বলতে বোঝায় খামার বাড়ি। ঠেকো মানে ঠেস বা পড়ে যাওয়া আটকাতে অবলম্বন দেওয়া। সিধা শব্দের অর্থ সোজা। ফি বছর মানে প্রত্যেক বছরের কথা বলা হয়েছে। আজকের ভিডিও আমি তোমাদের এটুকুই আলোচনা করলাম। তোমরা আমার এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে, কতটা তোমাদের উপকারে লাগছে, সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা আমার আজকের ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।